Cambridge 11 academic module, reading passage 1 test 1, passage 2 test 1. তো প্রথমে আমাদের দেখতে হবে ইনস্ট্রাকশন আমরা একটু দেখি। তো ইনস্ট্রাকশনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি you should spend about 20 minutes on questions 14 to 26. 14 to 26. The last number 26, first number is 14. So 12 plus 1. তার মানে এখানে 13টা প্রশ্ন। তাহলে এই প্যাসেজে 13টা প্রশ্ন আছে। এবার আমরা একটু হেডিংটা পড়ি। The Volcock wheel, a unique engineering achievement. The Volcock wheel, এটা একটা চাকা, আবার বলছে ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে অত্যন্ত সুন্দর, অনুপম, অদ্বিতীয় একটা প্রকৌশলী কৃতিত্ব। তাহলে বোঝা যাচ্ছে একটা প্রকৌশলী কৃতিত্ব নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ শেষ, এখন আমরা চলে যাব তৃতীয় ধাপ, প্রশ্ন পড়া। এবার আমরা প্রশ্নের দিকে নজর দিব, দেখা যাক কি কি ধরনের প্রশ্ন এখানে আছে। আচ্ছা, প্রথমে দেওয়া আছে in boxes 14 to 19 on your answer sheet, the following statement agree with the information given in the reading passage 2. Questions 14 to 19. Questions 14 to 19. And 19 minus 14, 5 plus 1. তার মানে 6টা প্রশ্ন আমার এখানে আছে। তো 6টা প্রশ্ন কোন ধরনের প্রশ্ন? ট্রু ফলস নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেন আমরা আরেকটু দেখি যে ট্রু ফলস নট গিভেন কোন ধরনের হয়ে থাকে। ট্রু যদি ইনফরমেশন, প্রশ্নের ইনফরমেশনটা প্যাসেজের সাথে মিলে, প্যাসেজের সাথে যদি মিলে ম্যাচ করে, তাহলে ট্রু হবে। অর্থাৎ এই প্রশ্নটা প্যারাফ্রেজ করে অন্য কোনো যে কোনো ভাবে এই প্রশ্নের তথ্যটা যদি প্যাসেজে প্রদত্ত তথ্যের সাথে মিলে যায়, আনসার হবে ট্রু। আর ফলস হবে যদি সেটা কন্ট্রাডিক্ট করে। প্যাসেজের এই তথ্যটা, মানে প্রশ্নের এই তথ্যটা যদি প্যাসেজের তথ্যের সাথে কন্ট্রাডিক্ট করে, তাহলে আমরা বলবো এটা ফলস। তাহলে ফলস হবে কন্ট্রাডিক্ট করলে, বিপরীত হলে। আর যদি এটা ম্যাচও করলো না আবার কন্ট্রাডিক্টও করলো না, সেক্ষেত্রে আমাদের এই আনসারটা হবে নট গিভেন। নট গিভেন 3টা পর্যায়ে হতে পারে। একটা হতে পারে যে এটা নো ইনফরমেশন, এই ব্যাপারে কোনো তথ্য নেই, নো ইনফরমেশন। আবার হতে পারে যে যে কথাটা বলছে মিলে কিন্তু একটু বেশি মিলে যায়, মানে একটু এক্সাজারেট করে, তাহলে এটাও মিলবে না, এটাও হবে নট গিভেন। আবার যদি বিপরীত হয় কিন্তু তাও একটু কম, পুরোপুরি বিপরীত হয় না, তাহলে সেটাও একটু কমিয়ে বলে, সেটাও হবে নট গিভেন। নট গিভেনের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, মিলবেও না, বিপরীত হবে না, অথবা একেবারে না থাকতে পারে। তো ঠিক আছে, তো আমরা দেখলাম যে ট্রু ফলস নট গিভেন একটা হচ্ছে কোয়েশ্চেন 6টা। তারপরে দেওয়া আছে চুজ ওয়ান ওয়ার্ড, মানে ওয়ান ওয়ার্ড দেওয়া আছে। চুজ ওয়ান ওয়ার্ড, লেবেল দ্য ডায়াগ্রাম। একটা ডায়াগ্রামে বিভিন্ন জায়গায় চিহ্নিত করতে হবে, তবে এক শব্দের বেশি নেওয়া যাবে না। রাইট ইউর আনসার 20 to 26, তার মানে 20 to 26 মানে হচ্ছে 7টা প্রশ্ন। তাহলে 6টা প্রশ্ন হচ্ছে ট্রু ফলস নট গিভেন, আর 7টা প্রশ্ন হচ্ছে আমাদের লেবেলিং ডায়াগ্রাম। তো ডায়াগ্রামটা আমরা এক নজর দেখে নিই। How a boat is lifted on the
প্রথমে আমরা ডায়াগ্রামের শিরোনাম সবসময় পড়বো। How a boat is lifted on the Falkirk wheel. Falkirk wheel-এ একটা নৌকা কিভাবে তোলা হয়, তোলার প্রক্রিয়াটা নিয়ে বলা হচ্ছে। A pair of something are lifted in order to shut out water from canal basin. আচ্ছা, a pair of something, কোন একটা এক জোড়া কোন একটা কিছু তোলা হয়। A pair of something are lifted, আচ্ছা এক জোড়া তুলে ফেলা হয়, in order to, যেন shut out, বন্ধ হয়ে যায়, water from canal basin. canal basin থেকে পানি আসা বন্ধ করার জন্য কি তোলা হয়, এক জোড়া কি তোলা হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে খেয়াল করতে হবে ক্যানাল বেসিনের ওয়াটার বন্ধ করার জন্য কোন দুইটা জিনিস তোলা হয়, এক জোড়া বলেছে। তারপর বলা হচ্ছে কি, আমরা ছবিটা একটু দেখি ভালো করে। তো এখানে দেখা যাচ্ছে এই যে ছবিতে, এই যে জাহাজটা উঠছে নিচ থেকে উপরের দিকে, অ্যারো মার্ক দেওয়া আছে এখানে। এই যে নিচ থেকে উপরের দিকে উঠছে এটা জাহাজ, নৌকাটা, এই প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে তোলার জন্য যাতে পানি আসা বন্ধ হয়, শাট আউট ওয়াটার ফ্রম ক্যানাল, তাহলে কোন দুইটা জিনিস উপরের দিকে তোলা হয়। সেকেন্ড দেখানো হচ্ছে পরবর্তী, ড্যাশ ইজ টেকেন আউট এনাবলিং হুইল টু রোটেট। চাকাটা ঘোরার জন্য কোন জিনিসটা তুলে ফেলা হয়। এখানে কিছু একটা আছে, এই জিনিসটার নাম কি, যেটা যেটা খুলে ফেলার কারণে, সামথিং ইজ টেকেন আউট, খুলে ফেলার কারণে এই চাকাটা ঘুরতে থাকে, এই যে ঘুরতেছে এভাবে চাকাটা ঘুরতে পারে। তবে চাকা ঘোরার জন্য কোন জিনিসটা সরিয়ে ফেলা হয়, কোন জিনিসটা রিমুভ করা হয়। তো এখানে আমরা দুইটা আইডিয়া নিলাম যে জাহাজ বা নৌকা উপরে তোলার জন্য দুইটা জিনিস তোলা হয়, আর হচ্ছে চাকা ঘোরার জন্য কোন জিনিসটা খোলা হয়। ঠিক আছে, তথ্য মাথায় নিলাম। এবার প্রুফ অফ পার্টিমেন্টের কিছু তথ্য আমরা দেখি, দুটো প্রশ্ন মাথায় নেওয়ার চেষ্টা করি। প্রথমত এখানে দেওয়া আছে Falkirk Wheel has linked the Forth and Clyde Canal with the Union Canal for the first time in the history. তাহলে Falkirk Wheel has linked, এই হুইলের কারণে ফোর্থ এন্ড ক্লাইড ক্যানাল, এই দুইটা ক্যানাল যুক্ত হয়েছে with the canal, with the Union Canal. ফোর্থ এন্ড ক্লাইড ক্যানালটা যুক্ত হয়েছে ইউনিয়ন ক্যানালের সাথে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি, ইতিহাসের প্রথমবারের মতো যুক্ত হয়েছে। তাহলে ইউনিয়ন ক্যানালের সাথে ফোর্থ এবং ক্লাইড ক্যানালের এই সংযুক্তিটা প্রথম সম্ভব হয়েছে, ইতিহাসে প্রথম সম্ভব হয়েছে ফোল্ক্রিক হুইলের কারণে। তাহলে আমরা প্যাসেজ থেকে খুঁজে দেখবো আসলে ফুলক্রিক হুইলের কারণেই কি প্রথমবারের মতো এরা যুক্ত হয়েছে, নাকি অন্য কোনো ভাবে এর আগে যুক্ত হয়েছিল কিনা সেটা আমরা দেখবো। যদি দেখি যে না ইতিহাসে এটাই প্রথম, এছাড়া এর আগে আর কখনোই তাদের সংযুক্তি কোনোভাবেই ঘটেনি, তাহলে আনসার হবে ট্রু। আর যদি দেখি যে না এর আগে আরো হয়েছিল, তাহলে আনসার হবে ফলস। There was some opposition to the design of the Falkirk wheel at first. শুরুর দিকে ফোলকার্ক হুইলটার নকশা করতে গিয়ে কিছু বিরোধিতা পাওয়া গেছে, অথবা কিছু অপোজিশন এসেছিল, কিছু বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল। যদি দেখা যাচ্ছে হ্যাঁ ফোলকার্ক হুইলটা ডিজাইন করতে গিয়ে কিছু বিরোধিতা বা কিছু বাধা বিপত্তি এসেছিল, তাহলে আনসার হবে ট্রু। আর যদি দেখা যাচ্ছে না কোনো বাধা বিপত্তি আসে নাই, তাহলে আনসার হচ্ছে ফলস। আর এর ব্যাপারে যদি কোনো তথ্য উল্লেখ না থাকে, তাহলে আনসার হবে নট গিভেন। তাহলে আমরা ঠিক করলাম, আমরা এখন প্যাসেজ পড়ার আগে একটু সেট করে নিই যে আসলে আমরা কি কি খুঁজতে যাচ্ছি। প্রথমত আমরা এখানে খুঁজবো যে বোর্ডটা উপরে তোলার জন্য কোন দুটা জিনিস সরিয়ে ফেলা হয়, আর চাকাটা ঘোরানোর জন্য কোন জিনিসটা সরিয়ে ফেলা হয়, হচ্ছে ডায়াগ্রাম থেকে। আর এখান থেকে দেখলাম হচ্ছে ফোলকার হুইলের মাধ্যমে কি দুইটা ক্যানাল ইউনিয়ন ক্যানালের মতো সাথে প্রথম যুক্ত হয়েছে, নাকি এর আগে আরো হয়েছিল।
আর হচ্ছে এই ফোকাস ডিজাইন করতে গিয়ে কোনো ধরনের বিরোধিতা আসছিল কিনা। তো ঠিক আছে, এবার আমরা থিসিস পড়া শুরু করব। তো প্রথম paragraph, the Falkirk Wheel in Scotland is the world's first and only rotating boat lift. বলছে world's first and only rotating boat lift, তো ঘূর্ণায়মান প্রথম লিফট, হ্যাঁ, যেটা জাহাজ তোলে, পৃথিবীর প্রথম লিফট এটা। জাহাজ উত্তোলনের জন্য ঘূর্ণায়মান প্রথম বোট লিফটের নাম হচ্ছে ফোলকার্ক হুইল। ওপেন ইন 2002, এটা শুরু হয়েছে 2002 সালে। It is central to the ambitious 84.5 million Millennium Link project to restore navigability across Scotland by reconnecting historic waterways of the Forth, Clyde and Union Canals. It is central to the ambitious 84.5 million Millennium Link project. অর্থাৎ এটা একটা অত্যন্ত বিলাসী একটা প্রজেক্ট, সহস্র হাজার বছরের একটা লিঙ্ক করার একটা প্রজেক্ট, যেটাতে ব্যয় হয়েছিল 84.5 মিলিয়ন পাউন্ড, এবং এটা হয়েছিল টু রেস্টোর মানে সংস্কার করার জন্য বা ফিরিয়ে আনার জন্য নেভিগেবিলিটি, চলাচল অ্যাক্রস স্কটল্যান্ড, হ্যাঁ, সারা স্কটল্যান্ডের নেভিগেবিলিটি অর্থাৎ সহজ চলাচলের, হ্যাঁ, রেস্টোরেশনের জন্য, সংস্কারের জন্য, বা সারা স্কটল্যান্ড জুড়ে সহজেই নৌকা আসা যাওয়ার ব্যাপারটা ঠিক করার জন্য বা রেস্টোর করার জন্য এই প্রজেক্টটা প্রথম করা হয়েছিল। বাই রিকানেক্টিং, পুনরায় সংযোগ গঠনের মধ্য দিয়ে হিস্ট্রিক ওয়াটারওয়েজ, ঐতিহাসিক দুটা পথ of the Forth and Clyde and Union Canals. তাহলে ফোর্থ এন্ড ক্লাইড এবং ইউনিয়ন ক্যানালস এর পানিপথগুলো পুনর্সংযোগ ঘটিয়ে এই প্রজেক্টটা করা হয়েছিল। পুনঃসংযোগ কথাটা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে এটা আগেও হয়েছিল, সুতরাং আমাদের এখানে যে প্রশ্নটা তার সাথে এটা কন্ট্রাডিক্ট করে। আমাদের এখানে প্রশ্ন ছিল the fourth has linked the Forth and Clyde Canal with the Union Canal for the first time. For the first time যদি হইতো তাহলে এটা রিকানেক্ট হইতো না, এটা হইতো কানেক্টেড। The historic waterways of the Forth and Clyde Union Canal, তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের হয়ে যাবে ফলস। তো প্রথম প্যারাগ্রাফে আমরা যে তথ্যটা পেলাম সেটা হচ্ছে স্কটল্যান্ডের নৌ চলাচলের স্বাভাবিকভাবে নৌকা চলাচলের জন্য 2002 সালে এই ধরনের একটা ঘূর্ণায়মান জাহাজ তোলার একটা লিফট আবিষ্কার করা হয়েছিল, এবং এটা মূলত একটা বিশাল একটা প্রজেক্ট, যে প্রজেক্ট সহস্র বছরের একটা প্রজেক্ট, যে প্রজেক্টে প্রায় 84.5 মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল, এবং এটা করা হয়েছিল যে রেস্টোর করার জন্য, সংস্কার করার জন্য, নেভিগেবিলিটি, নৌ চলাচলের যোগ্যতা ফিরিয়ে আনার জন্য সারা স্কটল্যান্ড জুড়ে। কিভাবে? বাই রিকানেক্টিং, পুনরায় সংযোগ ঘটিয়ে, তার মানে এর আগে সংযোগ ঘটিয়েছিল। কাকে সংযোগ করবে? দ্য হিস্ট্রিক ওয়াটারওয়েজ অফ দ্য ফোর্থ এন্ড ক্লাইড এন্ড ইউনিয়ন ক্যানালস। তাহলে আবার সংযোগ ঘটিয়েছে ফোর্থ এন্ড ক্লাইড এন্ড ইউনিয়ন ক্যানালসকে। সুতরাং আমাদের 14 নাম্বার প্রশ্নের আনসার আমরা পেয়ে গেছি, এটা হবে ফলস। এবার আমরা আরেকটা প্রশ্ন করবো। একটা প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমাদের কাজ হচ্ছে আরেকটা প্রশ্ন মাথায় নিয়ে নেয়া। তো দ্বিতীয় প্রশ্ন আমাদের দরকার হচ্ছে কোনো বাধা আসছে কিনা। দ্বিতীয় প্রশ্ন আমরা অলরেডি জানি, এটা ডিজাইন করতে গিয়ে, ফোরকার্ক হুইলটা ডিজাইন করতে গিয়ে কোনো রকম বাধা বিপত্তি এসছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে the Falkirk wheel was initially put together at the location where its components were manufactured.
তাহলে Falkirk Wheel was initially put together. The Falkirk Wheelটা জোড়া লাগানো হয়েছিল, একত্রিত করা হয়েছিল, অ্যাসেম্বলিং করা হয়েছিল at the location এমন এক জায়গায় where যেই জায়গায় its components এই হুইলের বিভিন্ন উপাদানগুলো were manufactured তৈরি করা হয়েছিল। অর্থাৎ Falkirk হুইলটা যে জায়গায় লাগানো হয়েছে ঠিক ওই জায়গায়ই তার বিভিন্ন উপাদানগুলো উৎপাদন করা হয়েছে, বাইরে থেকে আনা হয়নি। তাহলে আমাদের কাছে থেকে দেখতে হবে যে আসলে Falkirk হুইলের বিভিন্ন উপাদানগুলো Falkirk হুইলের বিভিন্ন উপাদানগুলো কি বাইরে থেকে আনা হয়েছে, নাকি যেখানে Falkirk হুইল তৈরি করা হয়েছে সেই জায়গায়ই উপাদানগুলো তৈরি করা হয়েছে। যদি দেখা যায় যে ঠিক আসলে যেই জায়গায় Falkirk হুইলটা অবস্থিত ঠিক সেই জায়গায় বিভিন্ন উপাদানগুলো তৈরি করা হয়েছে, তাহলে আনসার হবে ট্রু। আর যদি দেখি যে না, Falkirk হুইল যেখানে সেই জায়গায় আসলে উপাদানগুলো তৈরি করা হয়নি, উপাদানগুলো বাইরে থেকে আনা হয়েছে, তাহলে আনসার হবে ফলস। আর যদি এই ব্যাপারে কোনো তথ্য না থাকে তাহলে আনসার হবে নট গিভেন। তাহলে আমরা এখানে ট্রু ফলস নট গিভেন এর দুইটা প্রশ্ন আমরা খুঁজবো। একটা হচ্ছে Falkirk হুইলটা প্রথম বানাতে গিয়ে কোনো ধরনের বাধা এসেছিল কিনা, আর দ্বিতীয় একটা খুঁজবো সেটা হচ্ছে Falkirk হুইল যে জায়গায় অবস্থিত সেই জায়গায় কি তার উপাদানগুলো তৈরি করা হয়েছিল নাকি বাইরে থেকে আনা হয়েছিল। আর ওদিকে আমাদের বোর্ড ডায়াগ্রাম সম্পর্কে দুটো প্রশ্ন মাথায় আছে। একটা হচ্ছে আসলে বোর্ডটা উপরের দিকে তোলার জন্য কোন দুটা জিনিস আহ, তুলে ফেলা হয় বা খোলা হয়, আর হুইলটাকে ঘোরানোর জন্য কি সরিয়ে ফেলা হয়। ঠিক আছে, এবার আমরা তাহলে প্যাসেজের দ্বিতীয় প্যারাগ্রাফটা পড়বো। The major challenge of the project lay in the fact that the Fort and Clyde Canal is situated 35 meters below the level of the Union Canal. এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে ফোর্থ এবং ক্লাইড ক্যানাল এই দুটো কিন্তু ইউনিয়ন ক্যানাল থেকে প্রায় 35 মিটার নিচে। Historically, the two canals had been joined near the town of Falkirk by a sequence of 11 locks and closed sections of canal in which the water level could be raised or lowered that stepped down across a distance of 1.5 kilometers. তারপর হচ্ছে ঐতিহাসিকভাবে দেখতে গেলে দ্য টু ক্যানলস দুইটা খাল হ্যাড বিন জয়েন্ট যুক্ত হয়েছে নিয়ার দ্য টাউন অফ ফোলকার্ক। ফোলকার্ক শহরের কাছেই দুইটা ক্যানেল যুক্ত হয়েছে বাই সিকোয়েন্স অফ 11 লকস, ধারাবাহিক 11টা লক তালা লক এনক্লোজ সেকশন তালা দ্বারা বদ্ধ সেকশনস অফ ক্যানেল ইন হুইচ যেই সেকশনসটা দ্য ওয়াটার লেভেল যেই সেকশনে পানির স্তরটা কুড বি রেইজড বাড়ানো যেত অর লোয়ার কমানো যেত, দ্যাট স্টেপ ডাউন অ্যাক্রস দ্য ডিস্টেন্স অফ যেই এবং যেই সেকশনগুলো দ্যাট স্টেপ ডাউন নিচে নামানো যেত, স্টেপ ডাউন অ্যাক্রস দ্য ডিস্টেন্স অফ 1.5 কিলোমিটার, প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত নিচে নামানো যেত। আচ্ছা, These had been dismantled in 1933. কিন্তু ওই জিনিসটা খুলে ফেলা হয়েছে, ডিসম্যান্টল মানে খুলে ফেলা, অংশ অংশ খুলে ফেলা। 1933 সালে কিন্তু এই জিনিসটা, এই যে 11 এনক্লোজ সেকশনের এই বিষয়টা যে কথাটা বলা হলো সেটা খুলে ফেলা হয়েছে, দেয়ার বাই ব্রেকিং দ্য লিঙ্ক, ফলে এদের সম্পর্কটা এই যে দুইটা খালের সাথে যে সংযোগ সেই সংযোগটা নষ্ট হয়ে গিয়েছিল। When the project was launched in 1994, এখানে the project বলতে বোঝাচ্ছে Falkirk Wheel was launched in 1994. The British Waterways Authority were keen to create a dramatic 21st century landmark. The বিশাল, dramatic মানে হচ্ছে বিশাল, বিশাল একবিংশ শতাব্দীর একটা ল্যান্ডমার্ক তৈরি করার জন্য আগ্রহী ছিলেন, which would not only be a fitting commemoration of the millennium but also a lasting symbol of the economic regeneration of the region. এমন একটা ল্যান্ডমার্ক তারা তৈরি করতে যাচ্ছে যেটা যে কেবল would not only be fitting commemoration of the millennium, এটা একটার সাথে আর একটা সংযুক্ত হওয়ার একটা সহস্র
সহস্র বছর হাজার বছরের স্মৃতি হবে কেবল তা না, বাট অলসো লাস্টিং সিম্বল, একটা টেকসই একটা প্রতীক হবে অফ দ্য ইকোনমিক রিজেনারেশন, অর্থনীতি চাঙ্গা করার একটা টেকসই প্রতীক হিসেবে কাজ করবে অফ দিস রিজিয়ন, এই এলাকার। এমন একটা ল্যান্ডমার্ক তারা তৈরি করতে চাচ্ছে যে ল্যান্ডমার্কটা কেবল যে ক্যানেলগুলোকে সংযোগ ঘটাবে, ইতিহাসের হাজার বছরের ইতিহাস সংযোগ ঘটে হাজার বছরের একটা ইতিহাস সৃষ্টি করবে কেবল তা না, বরং এটা এমন একটা প্রতীক হবে যে প্রতীকের কারণ লাস্টিং সিম্বল অফ দ্য ইকোনমিক রিজেনারেশন অফ দ্য রিজন, বরং এটা অত্র এলাকার অর্থনৈতিক উন্নয়নের বা অর্থনৈতিক বৃদ্ধির, হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়নের একটা টেকসই প্রতীক হিসেবে কাজ করবে। তো এই প্যারাগ্রাফটা আমরা পড়ে ফেললাম। এখানে আগে কিরকম ছিল, 1933 সালের আগ পর্যন্ত কিরকম ছিল, কি লিঙ্ক ছিল সেটার কথা বলা হচ্ছে। তার মানে এর ফোকার হুইলটাই প্রথম না, এর আগেও একটা সিস্টেম ছিল যে সিস্টেমের কারণে ক্যানাল দুটা একটা কানেক্টেড ছিল, কিন্তু এই লিঙ্কটা 1933 সালে ভেঙে যায়, ভেঙে ফেলা হয় এবং 1994 সালে এরকম একটা প্রজেক্ট, বিশাল একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়। তো এই তথ্যটা আমরা পেলাম না। এবার আমরা চলে যাব আরেকটা প্রশ্ন, আরেকটা প্যারাগ্রাফ। তো দেখা যাক এই প্যারাগ্রাফে কি বলে। Numerous ideas were submitted for the project. এই প্রজেক্টের জন্য অনেক ধরনের ধারণা পেশ করা হয়েছিল, ইনক্লুডিং কনসেপ্টস রেঞ্জিং ফ্রম রোলিং এক্স টু টিল্টিং ট্যাঙ্কস, ফ্রম জায়ান্ট সিসো টু ওভারহেড মনোরেলস। তাহলে এই প্রজেক্টের জন্য এই প্রজেক্ট কি করা যায় সেটার জন্য, মানে কিরকম ল্যান্ডমার্ক করা যায় সেটার জন্য অনেকগুলোই প্রজেক্ট, অনেকগুলো কনসেপ্ট পেশ করা হয়েছিল। প্রথমত যেমন ফ্রম রোলিং এক্স, ডিমের মতো, গড়ায়মান ডিমের মতো, টিল্টিং ট্যাঙ্কস, চৌবাচ্চা, মানে কাট করা যায় এরকম চৌবাচ্চা, তখন জায়ান্ট সিসো টু ওভারহেড মনোরেল, সিসো থেকে মনোরেল, সিসো থেকে মনোরেল পর্যন্ত অনেক ধরনের কনসেপ্ট উপস্থাপন করা হয়েছে। The eventual winner was a plan for a huge rotating steel boat lift. The eventual winner, কিন্তু এত অনেকগুলো কনসেপ্ট গুলোর মধ্যে কেবল একটা কনসেপ্টই উইনার হয়েছিল, অর্থাৎ অনুমোদন পেয়েছিল, সেটা হচ্ছে a plan for, পরিকল্পনা, the huge বিশাল রোটেটিং ঘূর্ণায়মান স্টিল বোট লিফট, অর্থাৎ নৌকাকে লিফট করার জন্য স্টিলের তৈরি একটা ঘূর্ণায়মান বিশাল চাকাটাকেই মনোনয়ন করা হয়েছিল, which was to become the ফোকার হুইল। এই লিফটের নামই হচ্ছে ফোকার হুইল। স্টিলের নৌকা উপরে তোলার এই রোটেটিং ঘূর্ণায়মান বিশাল লিফটের নামই হচ্ছে দ্য ফোকার হুইল। তার মানে ফোকার হুইল হচ্ছে একটা লিফট। The unique shape of the structure is claimed to have been inspired by various sources, both man-made and natural. The unique shape of the structure, এই অসাধারণ অদ্বিতীয় যে আকৃতি, is claimed to have been inspired, এই আকৃতিটা হয়েছিল কিসের উৎসাহে? ভেরিয়াস সোর্সেস, বিভিন্ন জায়গা থেকে এটার উৎসাহটা আসছে, বোথ ম্যানমেড এন্ড ন্যাচারাল, প্রাকৃতিক উৎস এবং মনুষ্য তৈরি উৎস। মোস্ট নোটেবলি Celtic double headed X, ডাবল হেডেড এক্স, একটা কুড়ালের মতো, বাট অলসো দ্য vast টার্নিং প্রপেলার অফ এ শিপ, বিশাল প্রপেলার, জাহাজের বিশাল প্রপেলারের মতো, দ্য রিব কেজ অফ এ হুইল অর দ্য স্পাইন অফ এ ফিশ, দ্য রিব কেজ অফ এ হুইল, দ্য রিব কেজ অফ এ ওয়েল, ওয়েল মানে তিমি মাছ, তিমি মাছের পাঁজরের মতো, অর দ্য স্পাইন অফ এ ফিশ, অথবা মাছের কাঁটার মতো। তো বিভিন্ন রকম উৎসাহ, বিভিন্ন রকম সোর্স থেকে এই সোর্সের সমন্বয়ে কিন্তু এই অসাধারণ আকৃতিটা গঠন করা হয়েছে। এটা আকৃতি নিয়ে কথা বলেছে। আমরা যে জিনিসগুলো খুঁজতেছি সেটা হচ্ছে, আবার একটু মনে করে নিই, আমরা আসলে খুঁজতেছি প্রথমে যেটা আমরা খুঁজতেছি কোনো ধরনের অপোজিশন আসছে কিনা,
এ পর্যন্ত কোনো অপোজিশন পাইনি। তারপর আমরা যেটা করতে খুঁজতেছি সেটা হচ্ছে আহ, যেই জায়গায় আহ, এটা তৈরি করা হয়েছিল সেই জায়গায় যেটা যে জায়গায় এটা তৈরি করা হয়েছিল সেই জায়গায় কি তার উপাদানগুলো তৈরি করা হয়েছিল কিনা এই কারণে। আর ওদিকে আমরা দেখতেছিলাম যে আসলে তোলার জন্য কোন দুইটা জিনিস মানে বোট উপরে তোলার জন্য কোন দুইটা জিনিস সরানো হতো। এ পর্যন্ত এরকম কোনো তথ্য আমরা পাইনি। এবার আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফ। The various parts of Falkirk Wheel were all constructed and assembled like one giant toy building set at Batley Engineering Steelworks in Derbyshire, some 400 kilometers from Falkirk. The various parts of the Falkirk Wheel, এই Falkirk Wheel এর বিভিন্ন অংশগুলো were all constructed and assembled. এটা উপাদানগুলো নির্মাণ করা হয়েছিল এবং জোড়া লাগানো হয়েছিল like a one giant toy building set, বিশাল একটা খেলনার মতো। কোন জায়গায়? at Batley Engineering Steelworks in Derbyshire, some 400 kilometers from Falkirk. Falkirk থেকে 400 কিলোমিটার দূরে ডার্বিশায়ার একটা স্টিল ওয়ার্কে, ইঞ্জিনিয়ারিং স্টিল ওয়ার্কে এই বিশাল ফোলকার্কটার বিভিন্ন উপাদানগুলো তৈরি করা হয়েছিল এবং ওইখানেই জোড়া লাগানো হয়েছিল। আর আমাদের শিরোনাম ছিল দ্য ফোলকার্ক wheel was initially put together at the location. তো put together কথাটাকে এখানে ঘুরে লেখা হয়েছে assembled at the location where each components were manufactured, এবং যেখানে ওই জায়গায় তার উপাদানগুলো তৈরি করা হয়েছিল। তো আমরা এখানে দেখছি the Falkirk wheel, the various parts of the Falkirk wheel are all constructed, সবগুলোই কিন্তু নির্মাণ করা হয়েছে and assembled এবং জোড়া লাগানো হয়েছে। একই জায়গায় নির্মাণ করা হয়েছে এবং জোড়া লাগানো হয়েছে like a one giant toy building set, খেলনার মতো করে একই জায়গায় জোড়ানো, বিশাল একটা খেলনার মতো করে বিভিন্ন অংশগুলো এক জায়গায় জোড়ানো লাগানো, যেই জায়গায় উৎপন্ন করা হয়েছে উপাদানগুলো ঠিক সেই জায়গায় জোড়ানো লাগানো হয়েছে। এবং জায়গাটার নাম হচ্ছে বাটারলে ইঞ্জিনিয়ারিং স্টিল ওয়ার্কস, যেটা কিনা ডার্বিশায়ারে এবং যেটা ফোলকার্ক থেকে 400 কিলোমিটার দূরে। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রশ্নের তথ্য যে যেই জায়গায় উপাদানগুলো উৎপাদন করা হয়েছে সেই জায়গায় উপাদানগুলো একটার সাথে আরেকটা জোড়া লাগানো হয়েছে, তথ্য মিলে গেছে। তাহলে এটা 16 নম্বরের আনসার হবে ট্রু। অপোজিশনের কোনো কথা আমরা এ পর্যন্ত পাইনি। তো আপাতত আমরা যেহেতু ওর ধরনের কোনো তথ্য আমরা পাইনি, আপাতত এটাকে আমরা নট গিভেন লিখে রাখি। কিন্তু কোনো জায়গায় যদি আমরা দেখি যে না পরবর্তীতে কোনো জায়গায় দেখি যে না কোনো ধরনের অপোজিশন আসছে, তাহলে সেক্ষেত্রে এটা একটু রিপেয়ার করব। এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে রিপেয়ার করতে হবে, এই জন্য পাশে আমরা একটা স্টার মার্ক দিয়ে রাখবো। কারণ খেয়াল করতে হবে কোনো জায়গায় কোনো ধরনের বিরোধিতার কথা আসে কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রে না আসার সম্ভাবনা বেশি। যখন আমরা দুইটা প্রশ্ন পড়বো, একটা প্রশ্ন আনসার পেয়ে গেছি পরেরটা পাইনি, তাহলে এরপরে এমন হতে পারে যে ওই প্রশ্নের উত্তরটা নাই। বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে এটা নট গিভেন আনসার। তাহলে এই জন্য আমরা পরবর্তীতে আর দুইটা প্রশ্ন পড়ে নিলাম। তাহলে আমরা 60 নম্বরের আনসার পেয়ে গেছি। এবার 17, 18 এই দুটো প্রশ্ন আমরা পড়ে নিই। 17-এ বলা হচ্ছে দ্য Falkirk wheel is the only boat lift, এটাই একমাত্র নৌকার লিফট in the world, পৃথিবীতে, which has steel sections bolted together by hand. bolted together মানে স্ক্রু দিয়ে জোড়া লাগানো হয়েছে, by hand হাতে। তো পৃথিবীর একমাত্র চাকা, যেই চাকার বিভিন্ন উপাদানগুলো স্ক্রু দিয়ে জোড়া লাগানো হয়েছে, মেশিন দিয়ে নয়, হাতে। তো যদি দেখা যায় যে আসলে হাত দিয়েই তো জোড়া লাগানো হয়েছে, বোল্ট গুলো লাগানো হয়েছে, তাহলে ট্রু। আর হাত দিয়ে না হয়ে অন্যভাবে জোড়া লাগানো হলে সেটা হবে ফলস। আর যদি এই ব্যাপারে কোনো যুক্ত না থাকে তাহলে হবে নট গিভেন। The weight of the gondolas varies according to the size of boat being carried. এবার ওজনের কথা বলছে। গন্ডোলা এক ধরনের জাহাজ, জাহাজের ওজন ভেরিস নানা রকম হতে পারে অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ বোট, বোটের আকার অনুসারে বিং ক্যারি।
কোন কোন মানে জাহাজের সাইজ অনুসারেই, গন্ডোলার সাইজ অনুসারেই তার ওজনটা হয়ে থাকে। যদি দেখা যায় যে গন্ডোলার সাইজ অনুসারেই তার ওজনটা হয়ে থাকে, তাহলে এই সাইজ অনুসারে ওজনটা একই হয়ে থাকে, তাহলে আনসার হবে ট্রু। আর যদি দেখা যাচ্ছে না ভ্যারি করে, এখানে the weight of the gondolas varies according to the size of boat being carried. তো সাইজ অনুসারে ওজনটা হয়ে থাকে, এরকম যদি হয়ে থাকে তাহলে আনসার হবে ট্রু। আর যদি সাইজ যাই হোক না কেন ওজন কিন্তু একই হয়ে থাকে, তাহলে আনসার হবে ফলস। আর এরকম কোনো তথ্য না থাকলে তাহলে আনসার হবে নট গিভেন। ঠিক আছে, আমরা পড়া শুরু করি যেখান থেকে পড়েছিলাম। A team there carefully assembled 12,000 tons of steel. 12,000 টনের স্টিল painstakingly fitting the pieces together on an accuracy of just 10 mm to ensure a perfect final fit. খুব কষ্ট সহকারে জোড়া লাগাচ্ছিল প্রতিটা টুকরো together to an accuracy of just 10 mm. 10 mm accuracy to ensure a perfect final fit. The final fit-টাই নিশ্চিত করার জন্য। In the summer of 2001, the structure was then dismantled and transported on 35 lorries to Folkar. এরপরে 2001 সালে সেই স্ট্রাকচারটা পুরো ফোলকার কুইলের স্ট্রাকচারটা খুলে ফেলা হয়েছিল এবং সেটাকে পরিবহন করে নিয়ে যাওয়া হয়েছিল 35টা লরিতে করে ফোলকার নামক স্থানে। Before all being bolted back together again on the ground, যেখানে আবার ওই অংশগুলোকে জোড়া লাগানো হয়েছিল বোল্ট দিয়ে, and finally lifted এবং তোলা হয়েছিল into position in 5 large sections by crane, এবং জায়গা মতো সেটাকে তোলা হয়েছিল 5টা বড় বড় অংশে ক্রেন দিয়ে 5টা বড় সেকশনে এই পরবর্তীতে জোড়া লাগানো ফোলকার কুইলটাকে তোলা হয়েছিল। আমাদের এখানে যে the Folker 70 number question যেটা, the Folker coil is the only boat lift in the world which has steel sections bolted together by hand, হাত দিয়ে এগুলো জোড়া লাগানো হয়েছিল পৃথিবীর। এটা প্রথমবারের মতো একটা হুইল যেটা হাত দিয়ে স্ক্রুগুলো লাগানো হয়েছিল। তো এই ধরনের তথ্য কিন্তু আমরা পাইনি। আমরা এখানে দেখছি জোড়া লাগানো হয়েছে, কিন্তু হাত দিয়ে লাগানো হয়েছে নাকি মেশিন দিয়ে লাগানো হয়েছে এই ধরনের কোনো তথ্য আমরা পাইনি। এখানে যা সেটা বলছে বিফোর অল বিং বোল্টেড ব্যাক টুগেদার এগেইন অন দ্য গ্রাউন্ড, মাটিতে ওই জায়গায় মাটিতে ওই উপাদানগুলো আবার স্ক্রু দিয়ে জোড়া লাগানো হয়েছে, এতটুকু আমরা চিনতে পেরেছি। কিন্তু হাত দিয়ে নাকি মেশিন দিয়ে সেরকম কোনো তথ্য আমরা পাইনি। তাহলে আমরা ধরে নিতে পারি এটা হবে নট গিভেন। The wheel would need to withstand immense and constantly changing stresses as it rotated. So to make the structure more robust, the steel sections are bolted rather than welded together. এরপর বলছে the wheel would need to withstand মানে সহ্য করা, এই চাকাটা সহ্য করতে হতো ইমেন্স অনেক বেশি and constantly changing stresses এবং চাপটা প্রতিনিয়ত বদলাতো as it rotated, যখন এটা ঘুরতো। হয়তো চাকাটা যত ঘুরতো তখন এই বিভিন্ন প্রেসার স্ট্রেস গুলো চেঞ্জ হতো। সো টু মেক দ্য স্ট্রাকচার মোর রোবাস্ট, যাতে করে এই স্ট্রাকচারটা এই চাকার এই আকৃতিটা এই গঠনটা যেন মজবুত হয়, দ্য স্টিল সেকশনস এই জন্য এই স্টিল সেকশন গুলো আর বোল্টেড অর্থাৎ স্ক্রু দিয়ে লাগানো হয়েছিল রাদার দেন ওয়েল্ডেড টুগেদার, ঝালাই করে লাগানো না লাগিয়ে। অর্থাৎ বিভিন্ন স্ট্রেস নেওয়ার সক্ষমতা অর্জন করার জন্য এই স্টিল সেকশন গুলো মূলত স্ক্রু দিয়ে লাগানো হয়েছিল, জোড়া লাগানো হয়নি। Over 45,000 bolt holes were matched with their bolts. 45,000 এরকম স্ক্রু হোল ছিল যেখানে স্ক্রুটা লাগানো হয়েছিল, and each bolt was hand tightened, এবং প্রতিটা স্ক্রু কিন্তু হাত দিয়েই টাইট করা হয়েছিল। এই জায়গায় আমরা পেলাম যে
আসলে বাই হ্যান্ড, হাত দিয়েই টাইট করা হয়েছে। তারপরও আমাদের আরেকটা প্যাসেজ এই দ্য ফোল্কার কুইল ইজ দ্য অনলি বোল্ট লিফট ইন দ্য ওয়ার্ল্ড হুইচ হ্যাজ স্টিল সেকশনস বোল্টেড টুগেদার বাই হ্যান্ড। এইটাই হচ্ছে পৃথিবীর প্রথম কিনা, এর আগে আর অন্য কোনোটা হয়েছে কিনা এই ধরনের কোনো তথ্য আমরা পাইনি। এখানে আমাদের তথ্য মিলে গেছে হচ্ছে বাই হ্যান্ড, হাত দিয়ে টাইট করেছে ঠিক আছে, জোড়া লাগানো হয়েছে ঠিক আছে, কিন্তু এইটাই যে পৃথিবীর প্রথম, ইজ দ্য অনলি বোট, একমাত্র, এইটাই যে একমাত্র বোট লিফ, আর কোনো বোট লিফ যে লাগানো হয়নি সেরকম কোনো তথ্য পেজ থেকে পরে পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা হবে নট গিভেন। তো আমরা 70 নাম্বারের আনসার পেয়েছি। এবার আমরা পরবর্তী প্যারাগ্রাফে দেখি। প্রশ্নগুলো আরেকবার একটু পড়ে নিন। দ্য ওয়েট অফ gondolas varies according to the size of boat being carried. The weight of gondola, অর্থাৎ গন্ডোলা জাহাজের ওজনটা নির্ভর করে ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ, আকারের উপর, বোট, জাহাজের আকার, বিং ক্যারিড, যে জাহাজটা বহন করা হচ্ছে সেই জাহাজের আকারের উপরই নির্ভর করে তার ওজন। আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি। দ্য কনস্ট্রাকশন অফ দ্য ফোল্কার কুইল সাইট took into account the presence of a nearby ancient monument. The construction of the Folker Quill, the Folker Quill নির্মাণের সময় will site took into account, বিবেচনা করা হয়েছিল the presence of nearby ancient monument, এর আশেপাশে একটা প্রাচীন স্মৃতিসৌধ আছে, সেই জিনিসটার কথাও বিবেচনা করা হয়েছিল। তাহলে প্রাচীন স্মৃতিসৌধের কথা বিবেচনা করা হয়েছিল কিনা সেটা আমরা দেখতে হবে। যদি বিবেচনা করা হয় তাহলে হচ্ছে ট্রু, আর যদি না করা হয় তাহলে হবে ফলস। আর যদি স্মৃতিসৌধের কোনো কথা নাই আসে তাহলে আনসার হবে নট গিভেন। তো আমরা যুদ্ধ করেছিলাম অ্যান্ড টাইটেন্ড। এবার আমরা পরবর্তী প্যারাগ্রাফটা পড়ি। দ্য হুইল কনসিস্টস অফ টু সেটস অফ অপোজিং এক্স শেপ আর্মস। তার মানে এক্স মানে কুড়ালের মতো, কুড়ালের মতো দুটো বাহু ছিল এই চাকার। attached about 25 meters apart to a fixed central spine, একটা সেন্ট্রাল স্পাইনের 25 মিটার দূরে, পরস্পর থেকে 25 মিটার দূরে একটা সেন্ট্রাল স্পাইনের বরাবর দুই প্রান্তে কুড়ালের মতো একটা শেপ, দুটা বাহু করা হয়েছিল। তাহলে এটা গঠনটা কিরকম? টু সেটস অফ অপোজিং এক্স শেপ আর্মস, এক্স শেপ আর্মস, এক্স এর মতো, কুড়ালের মতো। attached about 25 meters apart, লাগানো হয়েছিল 25 মিটার দূরে, টু এ ফিক্সড সেন্ট্রাল স্পাইন, লাগানো হয়েছিল তার সাথে একটা একটা ফিক্সড সেন্ট্রাল স্পাইন, অর্থাৎ কেন্দ্রীয় একটা স্পাইনের সাথে এটা লাগানো হয়েছিল। টু diametrically opposed water filled gondolas, গন্ডোলার কথা আসছে। diametrically, হ্যাঁ, diametrically opposed, diametrically opposed water filled gondolas, পানি ভর্তি গন্ডোলা, each with a capacity of 360,000 liters. প্রতিটি গন্ডোলার পানি বহন ক্ষমতা ছিল হচ্ছে 36,000 লিটার। আর ফিটেড বিটুইন দ্য এন্ডস অফ দ্য আর্মস, প্রতিটা বাহুর দুই প্রান্তে 36,000 লিটার পানি বহন ক্ষমতা সম্পন্ন গন্ডোলা লাগানো ছিল। These gondolas always weigh the same, এদের ওজন সবসময় সমান ছিল। whether or not they are carrying boats, এই গন্ডোলার ভিতরে জাহাজ থাকুক কিংবা নাই থাকুক, গন্ডোলার ওজন সবসময় সমান। আর আমার এখানে হচ্ছে দ্য ওয়েট অফ দ্য গন্ডোলাস ভেরিজ অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ বোট বিং ক্যারিড। এখানে বলা হচ্ছে গন্ডোলার ভিতরে জাহাজের আকারটা বড় নাকি ছোট সেটার উপর নির্ভর করে গন্ডোলার সাইজ। আর এখানে বলা হচ্ছে দ্য গন্ডোলাস অলওয়েজ ওয়ে দ্য সেম,
এই গন্ডোলাগুলোর ওজন সবসময় সমান থাকতো, whether or not they are carrying goods, এর ভিতরে জাহাজ থাকুক কিংবা নাই থাকুক, আর কার তো দূরের কথা, জাহাজ থাকুক কিংবা নাই থাকুক, সবসময় গন্ডোলার ওজন সমান থাকতো। তাহলে 18 নম্বরের আনসারটা হবে ফলস, এই কথাটা মিথ্যা। জাহাজের ওজন অনুযায়ী গন্ডোলার ওজন নির্ভর করে না, দুইটার ওজন সবসময় সমান থাকে। তাহলে আমাদের এখানে ট্রু ফলস নট গিভেন এর প্রশ্ন রয়ে গেছে মাত্র একটা, সেটা হচ্ছে দ্য কনস্ট্রাকশন অফ দ্য Falkirk whale site. This is because according to Archimedes' principle of displacement, floating objects displace their own weight in water. Archimedes সূত্র অনুসারে যে কোনো ভাসমান বস্তু নিজের ওজন পরিমাণ পানি সরিয়ে দেয়। So when a boat enters a gondola, যখন একটি নৌকা গন্ডোলার ভিতর ঢুকে, the amount of water leaving the gondola weighs exactly the same as the boat. এই জন্য যে পরিমাণ পানি সরে যায় সেটা জাহাজের ওজনের সমান হয়ে থাকে। This keeps the wheel balanced, and so despite its enormous mass, it rotates through 180 degrees in 5.5 minutes while using very little power. এই কারণে হুইলের মধ্যে ভারসাম্য বজায় থাকে। ডিসপাইট ইটস এনরমাস মাস, একটা বিশাল ওজন হওয়া সত্ত্বেও ইট রোটেটস থ্রু 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রিতে ঘুরতে পারে ইন 5.5 মিনিট, 5.5 মিনিটের মধ্যে, while using very little power, অথচ শক্তি লাগে মানে জ্বালানি লাগে খুব কম। It takes just 1.5 kilowatt waters of energy to rotate the whole, roughly the same as boiling 8 small domestic kettle of water. তাহলে এটা কিছু তথ্য দিল, কিন্তু আমরা এই তথ্য আমাদের প্রশ্ন করার জন্য প্রয়োজন নেই। সো আমরা পরবর্তী প্যারাগ্রাফ পড়ে যাব। Boats needing to be lifted up enter the canal basin at the level of the Forth and Clyde Canal and then enter the lower gondola of the whale. তাহলে এখন জাহাজ তোলার প্রক্রিয়াটা বলা হচ্ছে, সুতরাং আমরা একটু প্রশ্নের দিকে একটু ফোকাস করবো। আমাদের যেহেতু এই ট্রু ফলস নট গিভেন শেষ, এখানে শুধু একটা প্রশ্ন আমাদের বাকি আছে, সেটা হচ্ছে the construction of Falkirk whale site took into account of the presence of nearby ancient monuments. তো আমরা পড়ার সময় খেয়াল করবো যে আসলে কোনো জায়গায় এনশিয়েন্ট মনুমেন্টের কথা বলছে কিনা, এটাই মাথায় রাখবো। আর বাকি হচ্ছে জাহাজ তোলার বিষয়টা এখানে চলে এসছে, এই জন্য আমরা একটু ফোকাস করবো ডায়াগ্রামের দিকে। তো প্রথমে বলা হচ্ছে a pair of something were lifted in order to shut the water from the canal basin. ক্যানাল বেসিনের পানি আসা বন্ধ করার জন্য কোন দুইটা জিনিস তুলে ফেলা হয়। আচ্ছা, boats needing to be lifted up, যেই নৌকাগুলো উপরে তোলা হবে, এন্টার দ্য ক্যানাল বেসিন, সেগুলো ক্যানাল বেসিনে ঢুকে at the level of Forth and Clyde Canal, ফোর্থ এবং ক্লাইড ক্যানালের উচ্চতার স্তরের সমানে, and then enter the lower gondola of the wheel, তারপর সেটা ঢুকে হচ্ছে গন্ডোলার ফোলকার হুইলের নিচের যে গন্ডোলা আছে সেটার মধ্যে প্রবেশ করে। Two hydraulic steel gates are raised, এই আমরা পেয়ে গেছি দুইটা হাইড্রোলিক স্টিল ইস্পাতের তৈরি গেটকে আর রেস্ট উপরে তোলা হয়, যাতে করে so as to seal the gondola, যাতে করে গন্ডোলাটা বন্ধ হয়ে যায় অফ ফ্রম দ্য ওয়াটার ইন দ্য ক্যানাল বেসিন। তাহলে ক্যানাল বেসিন থেকে যেন পানি প্রবেশ করতে না পারে, সিল মানে বন্ধ করে দেওয়া। আর এখানে বলছে এই কথা সিল কথাটা সিলের সিনোনিম হিসেবে এখানে আসছে শাট আউট ওয়াটার ফ্রম দ্য ক্যানাল বেসিন, আর লিফটেড কথাটাকে এখানে ঘুরাই বলতে হচ্ছে রেইজ। তাহলে আনসার হবে a pair of gates। একটা জিনিস আমরা খেয়াল করব, আমাদের এখানে প্রশ্নের ইনস্ট্রাকশনে লেখা ছিল ওয়ান ওয়ার্ড, প্রশ্নের ইনস্ট্রাকশনে ছিল ওয়ান ওয়ার্ড। তো স্টিল গেটস যদিও আনসারটা শুদ্ধ, কিন্তু আমরা এখানে লিখলে আমরা স্কোর পাবো না, কারণ হচ্ছে ওরা ইনস্ট্রাকশনে বলেছে ওয়ান ওয়ার্ড।
তাহলে আমাদেরকে কেবল মেইন ওয়ার্ডটাই রাখতে হবে ওয়ান ওয়ার্ডেই অ্যান্সার করতে গেলে। আর সেই ওয়ান ওয়ার্ডটা হবে আমাদের শুধু গেটস। তাহলে 20 নম্বরের আনসার হবে গেটস। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। Something is taken out enabling wheel to rotate. অর্থাৎ চাকাটা ঘোরানোর জন্য কোন জিনিসটা সরিয়ে ফেলা হয়? দেখা যাক। The water between the gates is then pumped out. এই দুই গেটের মধ্যবর্তী পানিগুলো তখন পাম্প করে ফেলে দেওয়া হয়। A hydraulic clamp which prevents the arms of the wheel moving while the gondola is docked. যে ক্ল্যাম্পগুলো, হাইড্রোলিক ক্ল্যাম্পগুলো, the arms of the wheel moving, হুইলের আর্মসগুলোকে ঘুরতে বাধা দেয়। while the gondola is docked, গন্ডোলা যখন ডক অবস্থানে থাকে তখন এটা ঘুরতে বাধা দেয় যে ক্ল্যাম্প দুইটা, সেই ক্ল্যাম্প দুইটা ইজ হাইড্রোলিক ক্ল্যাম্প, যে সেই ক্ল্যাম্পটা একটা ক্ল্যাম্প ইজ রিমুভড, সেই ক্ল্যাম্পটা সরিয়ে ফেলা হয়। allowing the wheel to turn, যাতে করে চাকাটা ঘুরতে পারে। তাহলে কি সরিয়ে ফেলা হয়? এখান থেকে আমরা দেখলাম, এই যে আরেকবার করি। the water between the gates, এই দুইটা গেটস এর মধ্যবর্তী, ওয়াটার বিটুইন দ্য মধ্যবর্তী যে পানিগুলো সরিয়ে ফেলে হাইড্রোলিক ক্ল্যাম্প, হাইড্রোলিক ক্ল্যাম্প হাইড্রোলিক ক্ল্যাম্প, একটা হাইড্রোলিক ক্ল্যাম্প যেখানে দেখানো হচ্ছে একটা হাইড্রোলিক ক্ল্যাম্প which prevents the arm of the wheel, যেটার কারণে which prevents the arm of the wheel moving while the gondola is docked. gondola যখন ডক থাকে তখন ঘুরতে বাধা দেয়। which prevents the arms of the wheel moving while the gondola is docked is removed. তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে সেন্টেন্সটা যদি বাদ দেয় তাহলে আমাদের প্রশ্ন দাঁড়ায়, সেন্টেন্স দাঁড়ায় হচ্ছে হাইড্রোলিক ক্ল্যাম্প ইজ রিমুভড, অর্থাৎ হাইড্রোলিক ক্ল্যাম্পটাকে সরানো হয়, সরিয়ে ফেলা হয়। কেন? যাতে করে allowing the wheel to turn, যাতে করে এই হুইলটা, চাকাটা ঘুরতে পারে। তাহলে আমার 21 এর আনসার হবে ক্ল্যাম্প। এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো এক নজর দেখে নিব। হাইড্রোলিক মোটরস ড্রাইভ সামথিং, এখানে মোটরস দেখানো হচ্ছে। হাইড্রোলিক মোটরস, মোটরসটা ড্রাইভ, চালিয়ে নিয়ে যায়, কাকে নিয়ে যায় সেটা বের করতে হবে। 22। এরপর 23, এটার পাশেই দেখানো হচ্ছে 23 এই দুইটা জিনিস। A range of different size something ensure board keeps upright. যে বিভিন্ন সাইজের দুইটা কি জিনিস, কয়েকটা জিনিস, সেই জিনিসগুলোর নাম কি যেগুলো জাহাজকে সোজা রাখতে সাহায্য করে? ঠিক আছে, আমরা একটু দেখি। In the central machine room, an array of 10 hydraulic motors then begins to rotate the central axle. তাহলে
in the central machine room, মূল মেশিন রুমে an array of 10 hydraulic motors, 10টা হাইড্রোলিক মোটর that begins to rotate, ঘুরতে থাকে। কাকে ঘুরে? the central axle, সেন্ট্রাল অ্যাক্সেলকে ঘুরাইতে থাকে। তাহলে আমাদের প্রশ্ন ছিল hydraulic motors drive, the hydraulic motors drive। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে an array of 10 hydraulic motors, তার মানে 10টা হাইড্রোলিক মোটরস বিভিন্ন রকম ভাবে সাজানো 10টা হাইড্রোলিক মোটরস গুলো begins to rotate, ঘুরিয়ে দেয় the central axle, সেন্ট্রাল অ্যাক্সেলকে ঘুরিয়ে দেয়। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে হাইড্রোলিক মোটরস ড্রাইভ, হাইড্রোলিক মোটরসটা ঘুরায় কাকে? তাহলে এই জিনিসটাকে ঘুরাই, এই জিনিসটার নাম হচ্ছে, ওরা বলতেছে সেন্ট্রাল অ্যাক্সেল, কিন্তু যেহেতু বলেছে একটা ওয়ার্ডে লিখতে হবে সেজন্য আনসার হবে অ্যাক্সেল। The axle connects to the outer arms of the wheel, which begin to rotate at a speed of 1/8 of a revolution per minute. The axle connects to the outer rims of the wheel. এই অ্যাক্সেল গুলো হুইলের বাইরের প্রান্ত পর্যন্ত বিস্তৃত, যেটা begin to rotate at a speed of 1/8 of a revolution per minute, প্রতি মিনিটে 1/8 বার ঘুরে। As the wheel rotates, যখন চাকাটা ঘুরতে থাকে, the gondolas are kept in the upright position, তখন তাদের এই জাহাজগুলো সোজা থাকে। As the wheel rotates, যখন চাকাটা ঘুরতে থাকে, the gondolas are kept in the upright position, গন্ধগুলো সোজা অবস্থানে থাকে by a simple gearing system, একটা gearing system এর মাধ্যমে। 8 meter wide cogs, দুইটা 8 মিটার প্রশস্ত কক orbit a fixed inner cog, or একটা fixed inner cogকে cog of the same width connected by two smaller cogs traveling in the opposite direction to other outer cogs, so ensuring that the gondolas always remain level, যে কারণে গণনাগুলো সবসময় লেভেল থাকে, স্থির থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিসের কারণে স্থির থাকে, এই জিনিসটা আমরা এখানে ক্লিয়ার পেলাম। A range of different sized dash ensures boat keeps upright. তো upright কথাটাকে এখানে ঘুরিয়ে বলা হয়েছে keeps upright, সোজা রাখা। Smaller cogs traveling in the opposite direction to so ensure that gondolas always remain level. upright কথাটাকে বলা হয়েছে remain level, আর make sure to ensure, তাহলে আমাদের এটার আনসার হবে cogs, a range of different sized cogs। তাহলে দেখতে দেখতে আমরা অনেক প্রশ্নের আনসার বের করে ফেলেছি, এবার আমাদের বাকি ছবি থেকে দুটো প্রশ্ন আমাদেরকে দেখতে হবে। একটু দেখি প্রশ্নগুলো। 23-24, boats reaching top wheel then moves directly into what? ছোট করি। boat reaches top wheel, উপরের চাকার মধ্যে পৌঁছে, then moves directly onto, উপরের চাকায় পৌঁছার পর এটা সরাসরি কোথায় ঢুকে, কোন স্থানে ঢুকে সেটা আমাদেরকে বের করতে হবে। তো উপরের চাকায় ঢোকার পরে নৌকাগুলো কোথায় ঢুকে যায় সেটা আমাদেরকে বের করতে হবে। তারপর এখানে বলছে boats travel through tunnel beneath Roman dash,
টানেলের ভিতর দিয়ে তারা কোথায় ঢুকে? বোটস ট্রাভেল থ্রু টানেল, টানেলের ভিতর দিয়ে বিনিথ রোমান কোন জায়গায় নামে? আচ্ছা, আমরা একটু পড়ি। The axle connects to the outer rim বললাম। উম, when gondola reaches the top, when gondola reaches the top, the boat passes straight onto the aqueduct, passes straight onto the aqueduct। আর এখানে প্রশ্ন বলছে boat reaches top then moves directly onto, তাহলে আনসার হবে aqueduct। আমরা এটাকে বলি aqueduct, aqueduct মানে পানির খাল। তাহলে এখানে আর দুটো প্রশ্ন আমরা একটু খেয়াল করি। Situated 24 meters above the canal basin, যেটা ক্যানাল বেসিন থেকে 24 মিটার উপরে। "11 meters of lift needed to reach the Union Canal is achieved by means of a pair of locks. The remaining 11 meters of lift, বাকি 11 মিটার উপরে ওঠার জন্য reach the Union Canal, ইউনিয়ন ক্যানাল পৌঁছার জন্য বাকি যে 11 মিটার সেটা পাওয়া যায় is achieved by means of a pair of lock, এক জোড়া লকের মাধ্যমে। The wheel could not be constructed to elevate boats over the full 35-meter difference between the two canals. The wheel could not be constructed, এই চাকাটা নির্মাণ করা যেত না, to elevate boats, জাহাজকে উপরের দিকে তোলার জন্য নির্মাণ করা যেত না, over the full 35 meters difference, এই 35 মিটার ব্যবধানে, between the two canals, এই দুই খালের মধ্যবর্তী 25 মিটার ব্যবধানে এই উচ্চতা নৌকাগুলোকে তোলার জন্য চাকাটা নির্মাণ করা যেত না, owing to the presence of the historically important Antonian well, এর কারণ হচ্ছে owing to মানে কারণের প্রেজেন্স মানে অবস্থান, the historically important Antonian wall, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা অ্যান্টোনিয়ান ওয়ালের কারণে পারা যেত না, which was built by the Romans in the 2nd century AD, যে অ্যান্টোনিয়ান ওয়ালটা আসলে নির্মাণ হয়েছিল 2nd century AD, 2nd সেঞ্চুরিতে। তাহলে আমরা দেখতে পেলাম এই এখানে একটা বাধা ছিল, সে বাধাটা হচ্ছে 2nd century AD তে নির্মিত একটা অ্যান্টোনিয়ান ওয়ালের কারণে অত উঁচুতে ওঠা সম্ভব হতো না। তাহলে এখানে প্রশ্ন দেওয়া আছে boat travels through the tunnel beneath the dash Roman something, তাহলে রোমান অ্যান্টোনিয়ান ওয়াল, হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট, এই জায়গায় আনসারটা তাহলে আমাদের আনসার হবে ওয়াল, যেহেতু বলছে রোমান, তাহলে হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্টোনাইন ওয়াল which was built by the Romans, তাহলে অন্যভাবে এটাকে বলা হচ্ছে রোমান ওয়াল। একই সাথে আমরা আরেকটু পড়ি, একই সাথে আমরা এখানে আমরা যে ফেলে আসছিলাম একটা হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট বিষয়ের কথা বলছিল, ট্রু ফলস নট গিভেন। আচ্ছা, boats travel under this wall via a tunnel, তাহলে বোট, এখানে বলছে এই নৌকাগুলো ট্রাভেল আন্ডার দিস ওয়াল, তার মানে এই ওয়ালের নিচ দিয়ে যায় ভিয়া এ টানেল, একটা সুড়ঙ্গ, নিচে একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে এগুলো নৌকাগুলো যায়। দেন থ্রু দ্য লকস অ্যান্ড
then through the locks and finally to the Union Canal. তারপর লক হয়ে এটা ক্যানালে গিয়ে পৌঁছে। তো এখানে আমরা দেখতে পেলাম যে আসলে যে এখানে যে ছবিটা দিল, boats travel through tunnel beneath the Roman wall, আর এটা হচ্ছে ড্যাশ raise boat 11 meter to level of Union Canal. And they raise about 11 meter to level of Union Canal. ইউনিয়ন ক্যানেলের 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল, ইউনিয়ন ক্যানেলের 11 মিটার আরো বাকি 11 মিটার উচ্চতায় পৌঁছানোর জন্য কে হেল্প করতে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এদের মধ্যে ব্যবধান হচ্ছে 34 মিটার। The remaining এখানে বলতে the remaining 11 meters of lift needed to reach the Union Canal is achieved by means of a pair of locks. এক জোড়া লকের মধ্য দিয়ে কিন্তু বাকি 11 মিটারটা অর্জন করা যায়। তাহলে এখানে লক্স রেজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানাল। তাহলে ওই যে হিস্টোরিয়ান ওয়ালের কারণে ততটুকু পৌঁছতে পারে না, এটা টানেলের ভিতর দিয়ে যায় এবং লক্স এটাকে বাকি 11 মিটার উপরে তুলে দেয়। ডায়াগ্রামের সব প্রশ্নের আনসার হয়ে গেছে। এবার আমরা প্যাসেজে যে ট্রু ফলস নট গিভেন এর লাস্ট কোশ্চেনটা ছিল সেই প্রশ্নটা আমরা একটু দেখি। The construction of the forecourt wheel side took into account the presence of the nearby ancient monument. তাহলে নিয়ারবাই এনশিয়েন্ট মনুমেন্টটার কথা বিবেচনা করছে নাকি ভেঙে ফেলছে? আমরা দেখতে পাচ্ছি যে লকের মধ্যে দিয়ে এটা উপরে তোলা হতো, এটা একটা টানেলের ভিতর দিয়ে যে অ্যান্টোনিয়ান ওয়াল বা রোমান ওয়ালের নিচে দিয়ে যেত। তার মানে এটা যেন ক্ষতি না হয় সেই দিকটা বিবেচনা করা হয়েছে। 19 নাম্বার প্রশ্নের আনসার হবে ট্রু।